রাজ্যবাসীর উদ্দেশ্যে এবার মুখ্যমন্ত্রী খোলা চিঠি, শান্তি আবেদন করে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 4 পাতার চিঠিতে মূলত যেখানে বিজেপি এবং আরএসএস এর কড়া সমালোচনা করা হয়েছে। বিজেপির বিরুদ্ধে ডিভাইড অ্যান্ড রুল করার অভিযোগ রয়েছে। বিজেপি এবং তার সঙ্গীরা যা প্রচার করছে তা মিথ্যা, সংকীর্ণ। তারা যা বলছে তা অসত্যের ঝুড়ি, অপব্যাখ্যায় ভর্তি। ওরা সংকীর্ণ রাজনীতির কথা ভেবে ভাগাভাগি করতে চায়। এই প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি দিলেন শান্তির বার্তা। উদ্বেগের বিষয় ফুটে উঠেছে তাঁর এই চিঠিতে। শান্তির বার্তা তুলে ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খোলা চিঠি রাজ্যবাসীর উদ্দেশ্যে। 4 পাতার চিঠি দেওয়া হয়েছে, যেখানে বিজেপি এবং আরএসএস এর কঠোর সমালোচনা করা হচ্ছে। বিজেপি রাজ্যে ডিভাইড অ্যান্ড রুল এই নীতি নিয়ে চলতে চাইছে এবং বিজেপি তার সঙ্গীরা যা প্রচার করছে তা অপপ্রচার, অসত্যর ঝুড়ি। শান্তির আবেদন করে এবার চিঠি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিলেন 4 পাতার খোলা চিঠি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল এই প্রথমবার অন্তত রাজ্যবাসীর উদ্দেশ্যে দিলেন খোলা চিঠি, যেখানে বিজেপি এবং আরএসএস এর কঠোর সমালোচনা করা হয়েছে। কি বলছেন বিজেপি নেতা সজল ঘোষ, তাঁর প্রতিক্রিয়া শুনব। সমালোচনা করুন, তাতে আমাদের আপত্তি নেই। আমাদের সমালোচনা করুন, আমাদের গাল দিন, তাতে আমার আপত্তি নেই। কিন্তু হিন্দুদের যেভাবে আক্রমণ করছেন, মুসলমানদের যেভাবে লেলিয়ে দিয়ে আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি যেভাবে নষ্ট করছেন, এটা বন্ধ করুন। কারণ কালের নিয়মে, আমি ধরে নিলাম বিজেপি হারাতে পারলো না তৃণমূলকে, কিন্তু কালের নিয়মে তো মমতা ব্যানার্জিকে যেতে হবে। মমতা ব্যানার্জি চলে যাবেন, কিন্তু তার পুঁতে যাওয়া এই যে বীজ বৃক্ষ, সেটা কিন্তু থেকে যাবে। আর ওনার চিঠি এখন হঠাৎ 14 বছর পরে, এক যুগের বেশি সময় কাটিয়ে দেওয়ার পরে এখন চিঠি লিখতে হলো কেন? আমায় দেখতে হবে। এগুলো অনেক চিঠি মানে কি, ধরুন এই বয়সে চিঠি মানে এখন তো আর লাভ লেটার লিখবেন না। আবার মুখ্যমন্ত্রী উনি, তাই উনি সুইসাইডাল নোটও লিখবেন না। এখন চিঠিটা কি, লিখে দেশ থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা, তা কি, সেগুলো ভালো করে দেখতে হবে। পাগলের প্রলাপ, আসলে মানসিক সন্তুলন হারিয়েছেন। 14 বছর পরে সারাদিন টিভির সামনে বকর বকর করার পরে, সে আপনার নবান্নতে হোক, যেখানে হোক, সারাদিন টিভিতে বকে যাওয়ার পরে তার এখন চিঠি লিখতে হয়েছে। এই চিঠিটা আবার কে লিখে দিয়েছে, কিভাবে লিখেছে, তার বানান, এগুলো সব আবার চেক করে দেখতে হবে, তারপর কথা বলবো।